স্টেশনে মুখোমুখি দুই দল, পাল্টাপাল্টি স্লোগান, শুরু বচসা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক। মঙ্গলবার সকালে দুর্গাপুর রেল স্টেশনে বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে তীব্র স্লোগান যুদ্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী কলকাতার শহীদ মিনারে আয়োজিত কংগ্রেসের শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন একদল কর্মী সমর্থক। ঠিক সেই সময় স্টেশনে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় জোরদার পাল্টাপাল্টি স্লোগান এবং তা থেকে দ্রুত বচসা সৃষ্টি হয়। এই ঘটনায় স্টেশন চত্বরে সাময়িক চাঞ্চল্য ও চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও কোনো বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কংগ্রেস কর্মীরা কলকাতার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন এবং স্টেশন এলাকার পরিবেশ স্বাভাবিক হয়। বর্তমান যারা শাসক দল, যারা আজকে 2.5 মাস হয়নি ক্ষমতায় এসছে, তারাও আজকে কংগ্রেস কর্মীদের বাধা দান করে তারা আজকে স্টেশনের বাইরে কংগ্রেস কর্মীদের মারধর করেছে। তারা আসতে দেবে না এবং তাদের এমএলএরা ফোন বন্ধ করে বসে আছে। একদম বিজেপির হুলিগান। আজ এতদিন তৃণমূলের হুলিগান ছিল, এখন সেই লোকগুলো জার্সি বদল করে ওয়াশিং মেশিনে বিজেপি পরিণত হয়েছে। গেরুয়া জার্সি পরে ভৈরব বাহিনী সনাতনীর নাম করে কংগ্রেসীদের আটকাচ্ছে। স্টেশনে কি ঢোকার মুখেই বাধা দিল? স্টেশনে ঢোকার মুখেই একদম বাইরেটাতে মহিলাদের উপরে এই মহিলাদের মারধর করেছে। শুধু কি বললো তারা? তাদের বক্তব্য তারা কলকাতায় যেতে দেবে না, কলকাতায় যেতে দেবে না, শহীদ অর্পণ করতে দেবে না। বলছে কালকে যান, কালকে যান, আজকে যাওয়া যাবে না। কলকাতা রাজপথ আজকে দখল করতে দেওয়া যাবে। তারপরে এলেন কি করে আপনারা? আমরা তাদের বাধাকে অতিক্রম করে এসেছি এবং আমরা দীর্ঘক্ষণ প্রশাসনকে ফোন করেছি। প্রশাসনের কোনো আজকে আমরা যখন ওখানে স্টেশনের বাইরে এসে সবাই রাত্রি সবাই আসছে, আমরা যাবো 21শে জুলাই আমরা কলকাতা যাবো। আমাদের সভাপতি ডাক দিয়েছে শহীদ মিনার চলো, সেই জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছে। ওরা আমাদেরকে ঠেলে বার করে দিচ্ছে স্টেশন থেকে, বলে আপনারা এখানে দাঁড়াবেন না। এরা হচ্ছে বিজেপিরই। পরে আমরা জানতে পারলাম যে এরা বিজেপির গুন্ডা বাহিনী। রীতিমতো তারপরে একজন মহিলা এলো, সেই মহিলা আমাকে টেনে ধরে বার করে দিল। দিয়ে আমরা হাল ছাড়িনি। আমরা যখন স্লোগান সার্চিং করেছি এবং অনেক পরে পুলিশ এসেছে আমাদেরকে তারপরে কি নাম গোপা মুখার্জি। কি বলবেন? সম্পূর্ণ মিথ্যে কথা। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমাদের বিজেপি কার্যকর্তারা হাতে জল নিয়ে আর বিস্কুট নিয়ে, যারা এতদিন আমাদের বিজেপি কার্যকর্তাদেরকে কোনো কর্মসূচি পালন করতে দেয় না। আপনারা তার প্রকৃত আপনারা জানেন যে এর আগে যখনই আমরা কর্মসূচি পালন করতে কলকাতার উদ্দেশ্যে গেছি, আমাদের স্টেশন থেকে প্রশাসনকে সামনে রেখে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদেরকে জোর করে নামিয়েছে, আমাদের উপরে অত্যাচারে সীমাহীন অত্যাচার করেছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রকৃত গণতন্ত্র প্রিয় দল। আজকে আমরা চাইছি যে তারা যাক, বিভিন্ন দল নিজের কর্মসূচি পালন করুক, আর তাদের যদি আমাদের তরফে কিছু সহযোগিতা লাগে আমরা জল আর তাদের জন্য বিস্কুট নিয়ে হাজির আছি, যাতে ওরা আরামসে টিফিন খেয়ে নিজের গন্তব্য দিতে। কংগ্রেসের অভিযোগকে কি বলবেন? কংগ্রেসের অভিযোগ এখন কিছু নেই। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে মমতাদি আলাদা, আর দিল্লিতে গিয়ে দেখছেন কংগ্রেস আর তৃণমূল একসাথে বৈঠক করছে। বর্তমানে কংগ্রেস আর তৃণমূল একই হয়ে গেছে। আজকে যারা কংগ্রেস নিজেকে বলতে চাইছে তারা তৃণমূলের লোক কংগ্রেসের ঝান্ডা নিয়ে আর কলকাতা যাচ্ছে।